সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিরা ঢাবি ছাত্র ও ছাত্রদল নেতা হত্যা করে শাহরিয়ার আলম শাম্যকে। ঘটনার রাতে শাম্য মাদক কারবারিদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যার সাথে সরাসরি জড়িত 11 জনকে গ্রেফতার করে পুলিশ এ তথ্য জানায়। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে শাম্য হত্যা ইস্যুতে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। গত 13 মে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্যর মরদেহ পাওয়া যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সে রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও 8 জন আটক হয় ডিবি পুলিশের অভিযানে। 2 আসামি আদালতে 164 ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাম্য হত্যার ঘটনাকে রহস্যজনক এবং সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। মঙ্গলবার ডিএমপি কমিশনার শাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন। যদিও তার বক্তব্যে কেন এই হত্যাকাণ্ড তার কিছুই ছিল না। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। হত্যার মোটিভ সম্পর্কে ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম জানান, উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে খুন হন শাম্য। মাদক সেবীরা ট্রেজার গান অস্ত্রটি নিয়ে ঘোরাঘুরি করছিল। শাম্য সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি যে ইতিমধ্যে গ্রেফতার আছে এবং যা দেখানোর মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে বলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা হয়। তবে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছে স্বজনরা। আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছে তার সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলছেন শাম্যের বড় ভাই আমিরুল ইসলাম সাগর। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তা দৌড়ে পলায় যায়। এটা আমরা বারবার দেখে আসছি আর কি। কেউ এভাবে সংঘবদ্ধ হয়ে কখনো আক্রমণ করে না। আপনি যখন কেউ একটা অন্যায় করতেছে সেখানে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ায় পলায় যায়। এবং এখানে এই যে আজকে যুগান্তর বা অন্যান্য পত্রিকা যেটা লিখেছে, ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের কাছে যা স্বীকারোক্তি দিয়েছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। সোমবার শাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।